রাহুল কর্মকার। রাহুল কর্মকার যিনি বাদ্যযন্ত্রে বাজিয়েছেন, যিনি কিবোর্ডে আছেন। সত্যজিৎ চৌধুরী যিনি বেহালা, এবং শুভ্র যিনি শরৎ বাজিয়েছেন। আর আমাদের বন্ধুরা তো আপনারা আছেন সবার সঙ্গে, আরও আছেন নাটকের বন্ধু মনীষ চৌধুরী আছে, যিনি আমাকে অত্যন্ত আদর করে ডেকে রেখেছেন এখানে। আমাদের বন্ধু এখানকার ডিএম সাহেব এবং সবচেয়ে বড় কথা হল কি দিনের বেলায় অনেক ধন্যবাদ এখানে আসতে এসেছি। এই প্রথম এই জায়গায় পেলাম, আশা করি আপনাদের সঙ্গে আবার দেখা হবে যদি ভগবান চান। নমস্কার, খুব ভালো থাকবেন, অন্যভাবে ধন্যবাদ। কি বলবো জানি না, মানে এটা কি প্রতিভা, শৈশবের প্রতিমাখা আলো, মায়া নাকি ম্যাজিক? গৌতম হালদারকে কাছ থেকে এভাবে দেখা একটা সত্যি অভিজ্ঞতা। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, জোরে করতালি আর একবার। সত্যি মানে কোনো ভাষা, কোনো বিশেষণ, কোনো শব্দ যথেষ্ট নয়। গৌতম দা, অনেক অনেক ধন্যবাদ। রবীন্দ্র ভবনে আপনার বর্দা আমরা দেখেছি। আমি ডেকে নিচ্ছি মঞ্চে আমাদের জেলা শাসক সম্মাননীয় শ্রীযুক্ত বিজিন কৃষ্ণ স্যারকে। এ সত্যি আমাদের কাছে স্যারকে আমি একটু মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। আমরা দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে স্মারক তুলে দেব কিংবদন্তি অভিনেতা এবং বাংলা থিয়েটারের অবিসংবাদী ব্যক্তিত্ব শ্রীযুক্ত গৌতম হালদারকে তুলে দিচ্ছেন জেলা শাসক দক্ষিণ দিনাজপুর শ্রীযুক্ত বিজিন কৃষ্ণা। সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন স্যার। সত্যি এই অসামান্য মুহূর্ত যার আমরা সাক্ষী হয়ে রইলাম। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা গৌতম দা, অনেক অনেক ধন্যবাদ। আরেকবার জোরে হাততালি গৌতম দার জন্য। গৌতম হালদার, বাংলা থিয়েটারের অবিসংবাদী ব্যক্তিত্ব।